জানো তো, এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের দুর্বলতার জায়গা হচ্ছে তার বাবা মা। আর বাবা মার দুর্বলতার জায়গা হচ্ছে তার সন্তান। একটা বাবা মা যখন একটা সন্তান জন্ম দেয়, সেটা ছেলে হোক বা মেয়ে, একটা বয়সের পর বাবা মা সেই সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় যে একটা সময় তারা তাদের ভরণ পোষণ করেছে, আর একটা সময় পর সেই সন্তানেরা তাদের ভরণ পোষণ করবে। অবশ্যই স্বাভাবিকভাবে যারা সৎ চরিত্রের ছেলে মেয়ে বা বাবা মা হয়, তারা সেগুলো মেনেও নেয় বা করে। হ্যাঁ, এবার সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই দেখছি, চোখের সামনে আসছে। মাকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, মারধর করছে। কিন্তু দেখো, পৃথিবীতে সবাই সমান হয় না। দেখো, হাতের আমাদের 5টা আঙুল সমান সমান নয়। কিন্তু জানো তো, আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তখন ঠিক ছিল। কিন্তু যখন একটু বড় হলাম আস্তে আস্তে, তখন বুঝতাম যে কষ্ট জিনিসটা কি। নিজের চোখের সামনে বাবাকে শেষ হয়ে যেতে দেখা, পুরো সাজানো একটা সংসার শেষ হয়ে যেতে দেখা, আর মার কষ্ট, মার মুখের কষ্ট। কিন্তু ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে নিজের পায়ে দাঁড়াবো। আর বেশ সময় অভিনয়, নাচ, এইসব দিকে আমার বেশি ছিল, আকর্ষণ ছিল। মাকে বলতাম যে মা, আমাকে একটু কিছু করতে দাও, আমাকে একটু বাইরে বেরোতে দাও। পড়াশোনায় একটু মাথা ভালো ছিল, দেয়নি মা করতে। আর যেহেতু বাবা, আমি চাই, এটা আমি বাবাকে খারাপ করছি না সবার সামনে, কিন্তু যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে না। একটু অন্যরকম হওয়াতে আমাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল মা, ঠাকুমা, বাবা সবাই মিলে। সব কিছু ঠিকই ছিল, সব ঠিক ছিল। বুঝলাম না, কোনোদিন তো কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার সাথে কেন এরকম হচ্ছে এখন জানি না। তাও সবকিছু মেনে নিচ্ছি, ধৈর্য ধৈর্য ধরছি। তারপরেও জানো তো, ভাবতাম যে মাকে কখনো কষ্ট দেব না। আর আমার মা বাবা দুজনেই বলতো যে আমার ছেলে নেই তো, তুই, আমি যেহেতু বাড়ির বড়, বলতো তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। আর ছোটবেলা থেকে সত্যি আমার একটু আর্ট ভঙ্গি একটু ছিল, ছেলেদের মতোই ব্যাপার স্যাপার একটা ছিল। হয় না, বাচ্চারা যেগুলো শোনে, এটা কিন্তু ঠিক কথা, বাবা মা যেরকম বলে সেগুলো বাচ্চারা শুনে শুনে সেভাবে বড় হয়। তো হয়নি। এখনো আমি আমার মাকে বলি, আমি বলি যে এখন এখন এই আজকে দাঁড়িয়ে, আজকে যে ভিডিওটা আমি করছি, আজকে দাঁড়িয়েও আমি আমার বাবা মার মুখে হাসি দেখতে চাই। বা এখন আমার মা যে পজিশনে দিয়ে যাচ্ছে সবাই, আমরা সবাই সাফার করছি, আমার ছেলে মেয়ে, আমার বর, আমি, আমার মা বাবা, সবাই। বাবার কথা বাদ দাও, বাবা সাফার কি জানি বাবা বোঝে না মনে হয়। কিন্তু আমার মায়ের মুখটা দিয়ে দেখলে না আমার খুব কষ্ট হয়। ভাবি যে সত্যি আমরা প্রকৃত সন্তান হতে পারলাম না, অন্তত আমি পারলাম না। আর হ্যাঁ, বাকি রইল শ্বশুরবাড়ি থাকা। আজকে দেখো, মা এত ভালোবাসা দেয়, মা এত সবকিছু সমস্যার সমাধান করার চেষ্টা করে, কিন্তু আমরা তার কাছে থাকতে পারি না। শাশুড়ি মা উল্টো পাল্টা বলবে, গন্ডগোল করবে, গন্ডগোল করছে, সেই ভয়ে বা সেইটাকে মেনে আমাদেরকে চলে যেতে হয় মেয়েদেরকে। আর অবশ্যই মেয়েদের থাকার জায়গা শ্বশুরবাড়ি, অবশ্যই আমরা শ্বশুরবাড়িতেই থাকবো, সেটা কথা না। আমি আমার শাশুড়ি মাকেও যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি, কারণ আমার শ্বশুর মশাই নেই। কিন্তু জানো তো, তারা বোঝে না যে তাদেরকে কতটা ভালোবাসি, তারা বোঝে না। আর আমি জানি না, ভিডিওতে এত কিছু দেখি, রিলসে
এই ওর মাকে এই গিফট দিচ্ছে, ওর মাকে এই গিফট দিচ্ছে, কত কিছু, তার মা বাবাকে কত খুশি রেখেছে। আমি পারলাম না। ইভেন ভিডিও থেকে যখন ভাইরাল হলাম, বাবার মুখে মার মুখে একটু হাসি দেখেছিলাম। আর আমি তখন গর্ব করে বলেছিলাম যে মা, দেখেছো তুমি ছোটবেলায় আমাকে করতে দাওনি, এখন আমি দেখেছো ঠিক একটা না একটা জায়গায় দাঁড়িয়েছি। তো আমার মা বা আমার শাশুড়ি মা ওরা বলে, এখন বলে ওরা কি হলো, কি হবে করে, কি করলি, যেহেতু ওরা বোঝে না, ওরা গ্রামের মানুষ, ওরা বোঝে না যে এখন যুগটাই হচ্ছে তোমার রেশারেশির যুগ। এখন সবাই টক টেক্কা দেয়, তাই না? এটা ওরা বোঝে না। জানি না ভিডিওটা আদৌ আমি পোস্ট করবো কিনা। যদিও ভিডিওটা পোস্ট করি, হয়তো অনেকে দেখবে, অনেকে মজা নেবে, অনেকে হয়তো একটু হলেও কষ্ট পাবে, আমি জানি না। কিন্তু আমার মায়ের জন্য আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। মায়ের মুখটা দেখলে, মানুষটা আমাদের জন্য খুব করেছে, খুব, তার মুখে একটু হাসি ফোটাতে পারি না।